কি গো? না 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 না। হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ম্যানাক লাইফস্টাইল ব্লগে। তোমাদেরকে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও ভালোই আছি। তো এখন হচ্ছে বাসি কাজকর্মগুলো করে নিলাম সব কিছুই, আর মেয়ের জন্য খাবারটাও বানিয়ে নিলাম। তো এখন ওকে খাইয়ে দেব, আর এদিকে আমি ভাতও বসাই দিয়েছি। ওই যে দেখো, ওইখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে কী রান্না করব না করব সেটাই ভাবছি। তো চলো তাহলে তোমাদেরকে পরে বলবো আমি কি রান্না করব না করব। তো বোতলে ভরে নিয়ে আসলাম আমার মেয়ের জন্য খাওয়ার জন্য। তো এখানে কোলের মধ্যে বারান্দাতে বসিয়ে খাওয়াচ্ছি ওকে। আর ওর নাকটা দেখো কীরকম বলবে, সর্দিটা লেগেছে অনেকই, রাত থেকে সর্দিটা বেশি হয়ে গেছে। তো কালকে তো গরম জল দিয়ে স্নান করালাম, তবুও সর্দিটা বেশি হয়ে গেছে। রাত্রে ঘুমাতেও দেয়নি আমাকে, নিজেও ঘুমায়নি, নাকটা একদম পুরো বন্ধ হয়ে গেছিলো। সেই জন্য হচ্ছে আমাকে ঘুমাতেও দেয়নি, আর কালকে আমার মেয়ের ঘুমও হয়নি। তো এখন ওষুধ নিতে হবে। তো এদিকে আমি আমার ভাইকে বললাম যে মাছ নিয়ে আয়, কালকে তো আমি সবজি বাজার করিনি, ওই জন্য হচ্ছে আমার ভাইকে বললাম মাছটা নিয়ে আয়। 50 টাকা মাছটা নিলাম। তো এটাকে এখন রান্না করব। তো ভাত ওইদিকে বসাই দিলাম। তো আমি যে আমার ভাই পুরি আনছিল 10 টাকা দিয়ে, তো 10 টাকা পুরি খেয়ে নিলাম। তো এখন হচ্ছে নাস্তা সকালের হয়ে গেল আমার, আর এখন ভাতটা আমি হয়ে যাচ্ছে আমার ভাতটা। তো ফুটে গেছে। তো এখন হচ্ছে মাছটাকে ধুয়ে আনবো, আর হচ্ছে আলুগুলোতে দিয়েছি ভাতের মধ্যে। তো ভাতে ওই আলুগুলো ডাল করব, আর মাছটাকে মাখা মাখা টাইপের করব। তো এদিকে আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে আসলাম। তো এখানে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দেবো। আর ওইদিকে আবার আমার মেয়ে কান্না করছে, ওকে আবার নিতে হবে। তো চলো তাহলে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে নিলাম, টমেটো দেব 2টো, আর পেঁয়াজ দেব, আর হচ্ছে এই রসুনগুলোকে হচ্ছে গিলাসের মধ্যে কুটে দিয়ে দেব। তো মাছটা এখন ভেজে নিচ্ছি, মাছটা তেলের মধ্যে ফ্রাই করে রেখে দেবো। তারপরে ওগুলোকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, তার একটু নেড়ে চেড়ে জল দিয়ে সিদ্ধ করে তারপরে হচ্ছে মশলাটা বাটবো। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো দিয়ে এখন একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে হলুদ লবণ দিয়ে এটাকে হচ্ছে জল অল্প দিয়ে তারপর ঢেকে দেবো। তারপরে হয়ে যাবে মাছের তরকারিটা। আর এদিকে আমার সব কিছু হয়ে গেছে রেডি। তো আমি করে নেব। আর সব এখানে দেখো ভাতটা বেড়ে নিয়েছি। তো ডালটা আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম না। তো আলু ডালটা আমি এখানে করে নিয়েছি, আর ভাত নিয়ে বসে গেছি। তখন লাইট চলে গেছিলো, ওই জন্য তোমাদের সঙ্গে দেখালাম না আমি। তো এখানে হচ্ছে একটা নিয়েছি হচ্ছে আমি মাছ, তো একটা নিয়েছি মাথা যে থাকে সেটা নিয়েছি, 2টো নিয়েছি। এটা দিয়ে হচ্ছে খেয়ে নেব এখন। আর আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, ওই জন্য হচ্ছে খাচ্ছি আমি। তো চলো তাহলে
পরে আসছি তোমাদের সঙ্গে। এখন খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট নেব। আমার মেয়ে তো দেখো বলতেছে এখনও আমি বসে বসে রাত্রে দিচ্ছি, তো ওই জন্য হচ্ছে। হে গাইস, তো এখন অনেকক্ষণ পরে আসলাম। তো এখন 4টা বেজে গেছে, 4-5 4:30 বেজে গেছে। তো অনেকক্ষণ পরে আসলাম। তো স্নান দান করে নিয়েছি, আমার মেয়েকেও পরিষ্কার করিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন এইদিকে বসে আছি, আমরা অটোর মধ্যে বসে আছি বাইরে। হ্যাঁ, আমার মেয়ে কী করছে দেখো, কি করছে দেখো। তো কিছু বলবা বলবা কিছু বলো বলো বলো। বলবে না গো? কি হলো? আমার মেয়েকে অনেক সর্দি লেগেছে, ওই জন্য মুখটা খুলে আছে দেখো, নাকটা অনেক বন্ধ হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। ওই জন্য আজকে রাত্রে ঘুমাতে দেয়নি, ঘুম হয়নি ওরও। হ্যাঁ, দেখো তো কি গো, কোথায় দেখছো তুমি? কোথায় দেখছো তুমি? হ্যাঁ, কেউ নেই, কেউ নেই, দেখো তো কেউ নেই। মামা। তো আরেকটা জিনিস তো তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম, এই যে দেখো, এই জামাটা তো কালকে অর্ডার আসছিল, দেখো কীরকম লাগছে, কমেন্টে বলো ভালো হয়েছে কি না। পরিয়ে দিলাম আজকে, দেখো কীরকম করছে, দেখো ওর মাসির দিকে দেখছে, ক্যামেরার পিছনে আমার বোন আছে তো ওই জন্য হাসছে ও। দেখো তো, দেখো তো কিরকম করে রে। কিরকম করে দেখো। কি গো? না 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 না, এত হাসতে ভালো না। দেখো আমার মেয়ে, দেখো মামার কোলেতে বসে আছে, সাইকেলে ঘুরছে, দেখো তো। কি গো, সাইকেলে ঘুরছিস কি মাম্মা? তো এইদিকে দেখো আমরা যাচ্ছি এদিকে বেড়াতে। তো এখানে একটা ওই যে জল জমা হয়ে থেকে যায়, সেই জন্য এই বানাচ্ছে। তো এই দিক দিয়ে জলটা পুকুরের মধ্যে ফেলে দেবে, সেই জন্য এটা বানাচ্ছে। তো এইদিকে মিস্ত্রিরা কাজ করতেছে। রাস্তাটা তো হয়ে গেল প্রায় 6 মাস মতো, তো রাস্তাটা করেছিল বড়। তো এইদিকে আবার এখন করছে এখানে। তো আমরা যাচ্ছি ওইদিকে বেড়াতে একটু। সন্ধ্যা তো হয়ে গেছে, প্রায় 5:30 মতো বেজে গেছে। তো আমার ভাই আসছিল কালকে সন্ধ্যার সময় আসছিল। তো এখন কারণ আসছিল ওর পরীক্ষা আছে, ও থাকে নেপালে। তো নেপালে ওই গ্যারেজের কাজ করে, গ্যারেজে কাজ শিখে। তো এখন আসছে ও, 2-3 তারিখে পরীক্ষা আছে ওর, ওই জন্য এসেছে।